মা ক্যান্সার আক্রান্ত, সংসারে হাল ধরতে বাবার সাথেই ফুচকা বিক্রি করছে নবম শ্রেণীর ছাত্রী। একদিকে পড়াশোনা, অন্যদিকে সংসারে হাল ধরার চেষ্টা, আর তাই ফুচকা হাতে রাস্তায় হাজির নবম শ্রেণীর ছাত্রী পল্লবী। ধূপগুড়ি মহকুমার শালবাড়ি জোড়াপানিতে রাস্তার পাশে ঠেলা গাড়িতে ফুচকা বিক্রি করছে পল্লবী সরকার। জানা গেছে, পল্লবীর বাবা প্রকাশ সরকার দীর্ঘ 18 বছর ধরে ফুচকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছে। পল্লবীর মা দীর্ঘ 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য তাকে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসা করতে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। সেই কারণে চিকিৎসক দেখিয়ে বাড়িতেই নিয়ে আসা হয়। পল্লবীর মা বর্তমানে বাড়িতেই অসুস্থ অবস্থায় রয়েছে। পল্লবী জোড়াপানি হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী এবং তার দিদিও একই স্কুলে একাদশ শ্রেণীতে পাঠরত। পল্লবী জানায়, সংসারে হাল ধরতেই বাবার সাথে ফুচকা বিক্রি করছি। তীব্র গরমের কারণে স্কুলও বন্ধ রয়েছে, তাই বাবার দোকানে সময়টা বেশি দিতে পারছি। বাড়িতে মা অসুস্থ, দিদি রয়েছে, দিদিও বাড়িতে ফুচকা বানানোর কাজে সহযোগিতা করে। পল্লবী আক্ষেপের সুরে বলেন, যদি ভাই থাকতো তাহলে হয়তো ফুচকার দোকান করতে হতো না, কিন্তু পারিবারিক অসুবিধার কারণেই ফুচকার দোকান করছি। পল্লবীর বাবা প্রকাশ সরকার বলেন, ওর মা ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসা করাতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। ফুচকা বিক্রি করে যা আমদানি হয় তা পল্লবীর মায়ের চিকিৎসার পেছনেই চলে যায়। পল্লবীও সংসারে হাল ধরতে আমার সাথে ফুচকার দোকান করছে। পরিবারকে সাহায্য করতে ক্লাস 9-এর মেয়েকে বাবার সঙ্গে হাত মিলিয়ে ফুচকা বিক্রি করতে দেখে অনেকেই হতবাক। সবাই সাধুবাদ জানিয়েছেন পল্লবীর এই প্রচেষ্টাকে। বাড়িতে অসুবিধা আছে, বাবার সাথে হাত মিলাচ্ছি, স্কুলও বন্ধ আমাদের এখন 1 মাস। কতদিন ধরে এই কাজ করো? অনেকদিন ধরে। বাবার সাথে কি তুমিও দোকানদারি করো? হ্যাঁ, প্রতিনিয়ত প্রত্যেক দিনই আর কি? কোন ক্লাসে পড়ো? থাকলে বাবা করে, আর স্কুল বন্ধ থাকে আমিও করি, বাবাও করে। কতদিন ধরে তোমাদের এই ব্যবসা? অনেকদিন ধরে। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ। কোন স্কুলে পড়ো? জোড়াপানি হাই স্কুল। মানে যে মেয়ে মানুষকে সচরাচর এইভাবে দেখা যায় না যে ফুচকার দোকান করতে, যেটা আমরা মানে অনেক সময় দক্ষিণবঙ্গে দেখি, তোমাকে দেখছি, মানে কি বলবো এই বিষয়ে? কি বলবো এখন, মেয়ে মানুষ হিসাবে যে তুমি ফুচকার দোকান করছো, মানে কেমন লাগছে? কি বলবো, আমার একটা দিদি ভাই থাকতো তাহলে তো আমাদের করতে লাগতো না। না, এখন আমার 2টাই বোন, তো করি, বাবার সাথে একটু হাত মেলাই। সবাই এসে মনে করো ফুচকা টুচকা খাই, কেউ কিছু বলে না? বলে, তুমি মেয়ে মানুষের দোকানদারি করতেছো, করি। এখন বাড়িতে যদি অসুবিধা থাকলে করতে লাগবে না, একটা ছেলে থাকলে পরে তো আমাদের করতে লাগতো না। পরবর্তীতে কি তুমি এই কাজই করবা? না, পড়াশোনা করব, তারপরে বাইরে দেখবো কি করা যায়। এই মেয়ে যে দোকানদারি করে কেমন লাগে, মানে কেন করে মেয়ে দোকানদারি? মেয়ে বাবার হেল্প করার জন্য। মানে আপনিও দোকানদারি করেন, ওর পাশাপাশি ও করেন, মানে কি মানে স্কুল বন্ধের জন্য করতেছে? এখন আমার পক্ষে একটু ভালো লাগছে, কেন আমার ছেলে নাই, মেয়েগুলো আমাকে দিচ্ছে। কতদিন ধরে আপনি এই ব্যবসা করেন? আমি 18 বছর ছিল। মানে আপনার এই ছোট মেয়ে সবসময় সহযোগিতা করে? ছোটো মেয়েও করে, বড় মেয়েও করে। আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ, আমার বাড়িওয়ালা ক্যান্সার।